আপনার সব সমস্যা মেটাবে একটি লাল তাগা। হ্যাঁ, একটি লাল তাগা, এতটা পরিমাণই ক্ষমতা। তো সেটা কিভাবে তৈরি করবেন, কিভাবে বানাবেন, বিস্তারিত জানতে আপনি ভিডিওটি পুরোটি দেখতে থাকুন, কোনো জায়গায় স্কিপ করবেন না। তো কি সেই তাগা, জেনে নিই। উপায়টা একটু কঠিন, আবার ততটাই সহজ। তো আপনাকে কি করতে হবে, অনেক সময় দেখবেন আপনার পূজা হয়, দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, অনেক পূজা হয়। পূজার সময় দেখবেন আপনি কুমারী পুজো হয়, অর্থাৎ বাচ্চা বাচ্চা মেয়েদেরকে একটা মা সাজিয়ে পুজো করা হয়, তাদেরকে ভালোভাবে সাজিয়ে মাতৃরূপে তাদেরকে পূজা করা হয়। আপনারা এটা জানেন যে বাচ্চা মেয়েরা কিন্তু ঈশ্বরের প্রতীক। তো যেখানে আপনার কুমারী পুজো হচ্ছে সেখানে আপনাকে যেতে হবে, সেই স্থান আপনাকে নির্বাচন করতে হবে। তো খুব কঠিন কাজ নয়, দুর্গাপুজোর সময় হয় অনেক জায়গায় দেখবেন, সেই জায়গাতে আপনাকে যেতে হবে। যখন মায়ের পুজো হবে, অর্থাৎ কুমারী মা, ছোট্ট বাচ্চা মেয়ে যখন পুজো হবে, তখন দেখবেন অনেকগুলো পুজো করা হয়। কোনো কোনো জায়গায় একটা করা হয়, কোনো তিনটে, সাতটা, এগারো, অনেক জায়গায় অনেক পুজো করা হয়। তো যে কোনো তিনটে কুমারী কন্যা আপনাকে যেতে হবে। তিনটে কুমারী কন্যাকে দিয়ে একটি বড় লাল তাগা নেবেন। বড় লাল তাগা, এই বিপত্তারিণী পূজার সময় যেমন ডুরি বাঁধা হয় হাতে, সেমন একটা বড় তাগা নেবেন। তো তাগা নিয়ে তিনটি কন্যাকে একটি করে গিঁট, অর্থাৎ প্রথম কন্যার কাছে যাবেন একটি গিঁট, দ্বিতীয় কন্যার কাছে যাবেন একটি গিঁট, তৃতীয় কন্যার কাছে একটি গিঁট। এই সময় আপনি আপনার যে মনের বাসনা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা যেগুলো আছে সেগুলো জানিয়ে, সেগুলো মনের কথা জানিয়ে আপনি অবশ্যই ওই তিন কুমারী মাকে আপনি প্রণাম করুন এবং যথাসাধ্য আপনার মিষ্টি ফল যতটুকু পারবেন আপনি দান করবেন। তো সমস্যা হলো একটাই, যে আপনি কুমারী যদি পূজা না করতে পারেন, যদি না পান, তাহলে কিভাবে করবেন? তো আপনার আশেপাশে দেখুন তিনটে কুমারী, অর্থাৎ বাচ্চা মেয়ে। হ্যাঁ, অর্থাৎ কুমারী বলতে যেগুলো এখনো 7-8 বছর বয়স, 5-6 বছর বয়স, সেগুলোই কুমারী মেয়ে। তো তাদেরকে নিয়ে আসবেন, আপনার বাড়িতে একদিন নিমন্ত্রণ করতে পারেন, বা তিন কন্যার কাছে আপনি যেতে পারেন। তিন কন্যাকে আপনি কি করবেন, প্রথম কন্যা, দ্বিতীয় কন্যা, তৃতীয় কন্যা, একটি একটি করে গিট মারবেন লাল সুতোতে, এবং তাদেরকে যথারীতি মাতৃজ্ঞানে মাতৃজ্ঞানে প্রণাম জানিয়ে আপনার প্রার্থনা জানাবেন, এবং প্রার্থনা জানিয়ে তাকে কিছু ফল বা মিষ্টি দেবেন। তো তিনজনের ক্ষেত্রেই এটা করে নিয়ে আসুন। করে নিয়ে আসার পর সেই টাকা আপনি যে আপনার ইষ্ট দেবী আছে তার কাছে একবার নিয়ে যান। তার কাছে নিয়ে গিয়ে সেটা আপনি তাকেও মনের আশা, আপনার দুঃখ, কষ্ট, যন্ত্রণার কথা জানিয়ে আসুন, এবং টাকাটি আপনি সেই দিনকার জন্য মায়ের পায়ে রেখে দিন। পরের দিন আপনি চান করে সে টাকা হাতে বা গলায় ধারণ করুন। এটা স্বাস্থ্যসম্মত বলা হয়েছে যে কুমারী মেয়ে বা কুমারী মায়ের যখন পূজা করা হয়, তখন আপনি যেটা চাইবেন, অর্থাৎ সৎ চাওয়া হতে হবে। যদি আপনার চাওয়া সৎ থাকে, আপনার দুঃখ কষ্ট থাকে, অবশ্যই অবশ্যই 100% এটাতে নিবৃত্তি হয়। কারণ বাচ্চা ছেলেকে আমরা জানি, বাচ্চা ছেলে মেয়েদেরকে ঈশ্বরের স্বরূপ বলেই মানা হয়। তো আপনি করে দেখতে পারেন, যদি উপকার হয়, নিজের শ্রমটা সার্থক হবে। ভিডিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন, কী ধরনের ভিডিও চাইছেন সেটাও বলবেন, সে বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকুন, জয় মাতা।